হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসা কুকিং ব্লগ। আজকে আমি সবুজ মুগ ডালের ঘুগনি রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। আর আজকে আমি কোনো বাটা মশলা ছাড়াই এমনি কাটা মশলার দ্বারাই করে দেখাবো। প্রথমে তো গরম কড়াইয়ে তেল দেবো, তারপর জিরা ফোড়ন দেবো। জিরাটিকে বেশ ভালোভাবে লালচে বর্ণের করে দেওয়ার পর তাতে পেঁয়াজ কুচি দেবো। দিয়ে দেওয়ার পরে একটি রসুন কোয়া দিব। তারপরে অল্প পরিমাণে আদাকে থেতলে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। যখন দেখব একটু হালকা করে ফ্রাই হয়ে আসছে, তখন একটা গোটা টমেটো কেটে দিয়ে দেবো। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে করে পেঁয়াজগুলি না লেগে যায়। এবার স্বাদ অনুসারে লবণ দেব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। এবার স্বাদ অনুসারে একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো দিব, লঙ্কা গুঁড়ো দিব, ম্যাজিক মশলা পাউডার দেব, একটু বিরিয়ানি পাউডার দিব, মানে বিরিয়ানি মশলা গুঁড়ো দেব। দিয়ে বেশভাবে নাড়াচাড়া করব। এটাই আমার অ্যাকচুয়ালি মশলা, কারণ কি এমনিতেও তেল মশলা খেতে কম বলে ডাক্তাররা, তাই বলে আমি স্কিপ করেছি বাটা মশলা। জাস্ট একটু করে গুঁড়ো মশলা দিয়েই আমি আজ আপনাদেরকে সবুজ মুগ ডালের ঘুগনি করে দেখাবো, মানে তড়কা। এক অসাধারণ স্বাদ, আপনারা খেয়ে দেখুন। খুব খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে। আই হোপ যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট শেয়ার করুন, আমার ফেসবুক পেজটিতে ফলো করে দিন এবং আমাকে প্লিজ প্লিজ অনেকগুলি স্টার সেন্ড করুন, যাতে করে আমি অন্য অধ্যায়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু পসিবল নেই। তাহলে প্লিজ আপনারা সকলেই আমার সাথে থাকুন। এই যে দেখুন, এই যে সেদ্ধ, এবার যে দেখবো মশলাগুলি কষে এসছে, তখন সেদ্ধ করে রাখা ঘুগনিটিকে ঢেলে দেবো প্রেশার থেকে কড়াইয়ের মধ্যে। এবার বেশ ভাবে মানে নাড়াচাড়া করবো, ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার এই যে জল জল ভাবটা আছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাতে কী করে জলটা একটু শুকিয়ে যাবে এবং একটু গ্রেভির আকার ধারণ করবে। একদম রেস্টুরেন্টের স্টাইল, কিন্তু এটা ঘরোয়া পদ্ধতির ঘুগনি বা তড়কা, যেটাই বলুন আপনারা। এবং এটাতে যেরকম আমরা রেস্টুরেন্টে খাই তাতে শরীর খারাপ, কারণ অতিরিক্ত তেল থাকে ওর মধ্যে এবং অতিরিক্ত মশলা থাকে। কিন্তু এটা হালকা মশলা এবং মানে বাটা মশলা ছাড়াই হয়েছে এবং অল্প তেল দিয়ে করেছি, যেটা বাচ্চা হোক, বড়ো হোক, বুড়া হোক, সবার পক্ষেই খাওয়া খুব ভালো। আপনারা প্লিজ বাড়িতে এইভাবে ট্রাই করুন, ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার গরম গরম তুলে নিলাম, প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবার আপনার ইচ্ছে করলে রুটি, নান, ভাত, মুড়ি, যেটা দিয়ে আপনাদের ইচ্ছে সেটা দিয়ে খেতে পারবেন, বা কেউ কেউ এমনিও খেতে পারেন। আর প্লিজ আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওগুলিতে প্লিজ কমেন্ট করুন কেমন লাগছে না আমার ভিডিওগুলি প্লিজ প্লিজ কমেন্ট করুন, যাতে করে আমি অন্য কিছু ট্রাই করতে পারি, বা আপনাদের আমার যদি কোনো ভুল থাকে আমি সংশোধন করতে পারি। ওকে, বাই।